ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আরব বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোই। কোথাও না কোথাও নিজেদের বেইমানের কারণে এখন আরব বিশ্ব পুরোপুরি নিশ্চিহ্ন হতে যাচ্ছে। বলে রাখেই আরব বিশ্ব ইতিহাস দেখে কোনো কিছুই শেখেনি এ পর্যন্ত। শুরু থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র আরবদের বুঝিয়ে সুঝিয়ে নিজেদের ডলার তাদের তেলের উপর লাগিয়ে দেয়। মানে বুঝার চেষ্টা করবেন, বিশ্ব বাজারে তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে ডলারকে যেন বেশি প্রাচুর্য দেওয়া হয়, তার জন্য আরব কান্ট্রিগুলোকে মানিয়েও নেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপরে আমেরিকা যুক্তরাষ্ট্র মুসলিম কান্ট্রিদের মধ্যে শিয়া ও সুন্নি মতভেদ লাগিয়ে দেয়, সেটা জোর কদমে লেগেও পড়ে, যেটা আপনারা দেখেছেন ইরানকে পুরোপুরি একলা ঘরে করে দিয়েছে। অন্যদিকে আরব কান্ট্রিগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র যখন বলেছে তাদের সুরক্ষা তারা দেবে, তখন আরব কান্ট্রিগুলো খুব সহজে রাজি হয়ে যায় এবং তাদের দেশে আমেরিকার সৈন্যঘাঁটি তৈরি করতেও দেয়, এবং সেই সৈন্যঘাঁটি থেকে আবার মুসলিম দেশের উপর আক্রমণ চালাচ্ছে। তার সহযোগিতাও এই আরব মুসলিম কান্ট্রিগুলো করছে। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের বুঝিয়ে সুঝিয়ে তাদের অত্যাধুনিক অস্ত্র বলুন, মিসাইল বলুন, যুদ্ধ জাহাজ বলুন, সেই আরব কান্ট্রিগুলোকে বিক্রিও করছে এবং তারা কিনেও নিচ্ছে। এদিকে নিজের সুরক্ষা করার জন্য আবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে নিজের দেশের ঘাঁটিও তৈরি করতে দিয়েছে। এখন ঠেলা বুঝুন, এখন যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে গেছে, তখন ইরান তো আমেরিকা গিয়ে যুদ্ধ চালাতে পারছে না, যার কারণে আরব কান্ট্রিতে লাগাতার ব্যালিস্টিক মিসাইল বলুন, ড্রোন বলুন, আক্রমণ চালাচ্ছে, ক্ষতিকার হচ্ছে সেই আরব কান্ট্রিগুলো। আর এটা হওয়ার কারণেই আরব কান্ট্রির জন্যই হয়েছে, কারণ তারা নিজেরা বেইমানি করেছে, শিয়া সুন্নির মধ্যে মতভেদ তৈরি করে নিজেদের মধ্যে গণ্ডগোল পাকিয়েছে, এবং অন্য যখন মুসলিম দেশে কান্ট্রিতে আক্রমণ চালাচ্ছে, তখন এই আরব কান্ট্রিগুলো নিজের সেনা ঘাঁটি থেকে আমেরিকাকে সাহায্য করছে। তো এখন ঠেলা বুঝুন, এখন ইরান যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ চালাচ্ছে, তখন ইরান প্রতিকার হিসাবে সেই আরব কান্ট্রিতে থাকা মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে, যার এখন ফল ভুগছে আরব কান্ট্রিগুলো। আর যখন বিশ্বযুদ্ধ চালু হয়ে যাবে না, তখন এই আরব কান্ট্রিগুলো নিজের মারাপিট করে ধ্বংস হয়ে যাবে। পুরো বিশ্ব দেখবে আরব কান্ট্রি কীভাবে নিজেরা বেইমানি করে নিজেকেই ধ্বংস করে ফেলেছে। এক্ষেত্রে মজা দেখবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ অন্যান্য দেশ। তো দেখার বিষয় কখন আবার তৃতীয় বিশ্বযুদ্ধ চালু হয়ে যাক, কারণ যে কোনো মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আমেরিকা ইরান যুদ্ধের টান টান চলছে। তো আপনাদের বলে রাখি, যে কোনো মুহূর্তে যুদ্ধ চালু হয়ে যেতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে থাকবেন।